এই মুহূর্তে চট্টগ্রামে রেডিসন ব্লু হোটেলে তরুণদের সঙ্গে মতবিনিময় করছেন তারেক রহমান। এই বিষয়ে আরো জানতে আমরা সরাসরি যোগ দিব আমাদের সহকর্মী এমদাদুল হকের কাছে। এমদাদ, মতবিনিময়ে কি বলছেন শিক্ষার্থীরা এবং কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? আয়শা, এখনো শুরু হয়নি। এই কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান নিশ্চয়ই এখানে এসে পৌঁছাবেন এবং সমাবেশের যেটি কথা রয়েছে পলো গ্রাউন্ড মাঠে সেটি 11:30টায়। এর আগেই চট্টগ্রামের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছেন এবং মূলত যারা তরুণ আছেন, স্বপ্নবাস তরুণদেরকে নিয়ে আসলে এই আয়োজন, যেটির শিরোনাম দেওয়া হয়েছে পলিসি টক উইথ তারেক রহমান। এই মাত্র তিনি কিন্তু এখানে এসে বসলেন। আপনারা নিশ্চয়ই দেখছেন যে তারেক রহমান এখানে এসে বসছেন। তো এখানে যে বিষয়টি যে বেশ কয়েকশো শিক্ষার্থী কিন্তু এখানে আনা হয়েছে তাদেরকে তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে। তারেক রহমান দেশে ফিরেই যে বক্তব্যটি বলেছিলেন যে উই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অ্যান্ড ফর দ্য কান্ট্রি, এর অংশ হিসেবে আমরা যেটি দেখেছি যে গতকালকে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তাদের সাথে কথা বলেছেন এবং আজকে চট্টগ্রামের যারা তরুণ প্রজন্মের প্রতিনিধি আছেন, স্বপ্নবাজ তরুণ, তাদের সাথেই আসলে তারেক রহমানের এই যে একটি মতবিনিময় সভা টাইপের, এই সভায় আসলে তরুণদের কাছ থেকে নিশ্চয়ই তরুণ প্রজন্মের কাছে, নতুন প্রজন্মের কাছ থেকে তারা কেমন বাংলাদেশ চায়, সামনের দিনে কেমন বাংলাদেশ দেখতে চায়, কি কি পরিবর্তন চায়, বাংলাদেশকে কোন জায়গায় নিয়ে যেতে চায়, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি থেকে শুরু করে সার্বিকভাবে বাংলাদেশকে সামনে কোন জায়গায় দেখতে চায়, নিশ্চয়ই তারা তাদের পক্ষ থেকে এই যে প্রত্যাশার কথা তারেক রহমানকে জানাবে এবং একই সাথে তাদের কাছেও যদি কোনো পরিকল্পনা থাকে, প্রস্তাবনা থাকে, সেই বিষয়গুলোই তারেক রহমানের কাছে তারা জানাবেন এবং তারেক রহমান নিশ্চয়ই এগুলো শুনে তার পক্ষ থেকে যে বক্তব্য সেগুলো কিন্তু তার পক্ষ থেকে দেওয়ার কথা আছে। তো আমরা যেটি দেখছি যে তিনি মাত্র কিছুক্ষণ আগে এসে বসেছেন এবং তিনি এই কথা বলা শুরু করছেন। আমরা নিশ্চয়ই তার কথা একটু শুনতে চাই। আমরা তিনি যে কথা বলছেন আমরা একটু তার কথা শুনবো। ভাই বোনেরা, পাশে উপস্থিত সম্মানিত উপস্থিতবৃন্দ এবং সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। একটু আগে রিয়া সাহেব বললেন এখানে যে 450 মতন নতুন দৃষ্টিকোণ আছে এবং আমরা একটা ওপেন ডিসকাশনের মতন করলাম। আমি একটু ভাবলেই বললাম যে 450 মিলে তো আমাদের ঘুরেই করবে। এনিওয়ে, আমরা আসি। আজকের অনুষ্ঠানটা খুব সিরিয়াস জানলো, একটু সিরিয়াস তো অবশ্যই। সিরিয়াস কারণে আপনারা যারা আছেন, আপনারা হয়তো কিছুদিন আগে আমরা সবাই আমাদের সংস্কৃতির মানুষকে আমরা লক্ষ্য করেছি যে একটা অস্বাভাবিক পরিস্থিতি ছিল বাংলাদেশে। আমি একটা অস্বাভাবিক পরিস্থিতি ছিল, বাট আপনাদের মতন ইয়াংরা তরু সমাজের সমস্যা করা, তরু সমাজের সমস্যা করা, ছেলে হোক মেয়ে হোক, শহর সমাজের বিভিন্ন ছোট বড় না, আমরা 2024 সালে 5ই আগস্ট একটা পরিবর্তন ঘটেছে। এই যে পরিবর্তনটা হলো, এই পরিবর্তনটার পরে তো মিলিং করে কিছু হতে হবে। আমি জানি না আজকে আপনারা কে আমাকে জিজ্ঞেস করবেন। আমাদের কাছে, আমি যেহেতু একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, যেহেতু আমি একটা দলের সদস্য, আমার দল কিন্তু নির্বাচন আমি মনে করি এগুলো কিন্তু আমাদের কারো কোনো সলিউশন আনবে না। আমাদের প্রত্যেকের এই সমাজের জীবনে প্রবলেম আছে। হ্যাঁ, এটা হচ্ছে সব প্রবলেম আমরা সলভ করতে পারি, কোনো মানুষের জীবনে সব প্রবলেম পারে, বাট তারপরেও একটু যদি বেতন কিছু করা যায়। আমরা আমাদের দলের পক্ষ থেকে কিছু প্ল্যান গ্রহণ করেছি। আমরা কম বেশি কি বিষয়ে অ্যাড্রেস করতে, বেশি বিষয়। তো এই বিষয়গুলো নিয়ে কম বেশি আপনাদের সামনে আমি আজকে কথা বলবো, যদি বিষয়টা আপনাদের কাছে জানা। তাহলে আমি আর কথা না পারি, বরঞ্চ আমরা আসেন আলোচনা করি। তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হবে আপনারা যারা ভবিষ্যতে যারা দেশটি পরিচালনা করবেন, নেতৃত্ব দেবেন, আপনাদের কি চাওয়া বা কি পাওয়া বা কি কোন দৃষ্টিভঙ্গিতে আপনারা দেখছেন।
এখানে একটা কথা বলি, আপনাদের মতন ইয়াং যারা আছেন, আমরা যদি ইয়াং বলতে গেলে ইউনাইটেড নেশনের ভাষায় এখন 60% মোটামুটি ইয়াং হিসেবে কনসিডার করা হয়। তো 15 থেকে যদি 60 ধরি, এই যে পপুলেশনের এই যে ধরনটা, ডেমোগ্রাফিটা পপুলেশনের, এই মুহূর্তে আমাদের জন্য এটা একটা অ্যাডভান্টেজ পজিশনে আছে। বাট অ্যাডভান্টেজ পজিশনটা থাকবে মোটামুটি আগামী 15 বছর, ধরে নিলাম 20 বছর, অর্থাৎ 2040 বা 45 বছর। কাজে আমাদেরকে এখনই আমাদের প্ল্যানিং ওইভাবে তৈরি করতে হবে, সাজাতে হবে। অর্থাৎ আমাদের ওয়ার্ক ফোর্স, অর্থাৎ আপনারা বিভিন্ন সেক্টর, এই ওয়ার্ক ফোর্সটার সুবিধাটা আমরা পাবো আগামী 15 থেকে ম্যাক্সিমাম 20 বছর পর্যন্ত। তাহলে আবার এই 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 পুরা ডাইনামিকটা আবার চেঞ্জ হয়ে যাবে। আমি শিওর আপনারা এই বিষয়ে আমাকে জানেন, যেটা আমি আপনাদের তো আসুন আমরা কীভাবে আপনাদের চিন্তা আমাদের বাংলাদেশটাকে আমরা কীভাবে আগামী দিন সামনে চাই, আপনাদের চিন্তা ভাবনাটা আমি শেয়ার করি। ধন্যবাদ। এখন যদি কেউ কিছু বলতে চান, জি জি আপনি বলেন। রুমন মাইক। আসসালামু আলাইকুম স্যার, আমি তাসনুদা তাসরিফ। আমি পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগে 4র্থ বর্ষে। আপনি আপনাদের যারা প্রশ্ন করবেন, হয় আমাকে ভাইয়া বলতে পারেন অথবা আমাকে থ্যাংক ইউ স্যার। বয়সের হিসেবে আঙ্কেল বলতে পারেন। তবে আঙ্কেলটাকে শুনতে খুব একটা পছন্দ করবো না, ভাইয়া বলতে পারেন। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা ভাইয়া, 2020 সালে করোনা টাইমে আমি মাশরুম বিজনেস শুরু করেছিলাম আমার ফ্যামিলিতে, কিন্তু মূলধন স্বল্পতার কারণে আমরা দীর্ঘদিন চালিয়ে যেতে পারি নাই। আমার মতো হাজারো তরুণ আছে যারা শুধুমাত্র জামানতবিহীন যে ঋণের ব্যবস্থা, সেটাতে কিন্তু খুবই জটিলতা, যেটা আমরা বইতে পড়ি, বাট বাস্তবতাটা ভিন্ন। কারোরই কিন্তু জমি বা ওরকম থাকে না যে যেটা জমা দিয়ে জামানত যুক্ত ঋণ নিবে। সো এই ক্ষেত্রে ভবিষ্যতে উদ্যোক্তাদের সহায়তায় আপনারা যদি নির্বাচিত হন তাহলে কি পদক্ষেপ গ্রহণ করবেন, এবং ফাইন্যান্সিং এর জামানতবিহীন যে ঋণের ব্যবস্থা, সেটাতে কিন্তু খুবই জটিলতা, যেটা আমরা বইতে পড়ি, বাট বাস্তবতাটা ভিন্ন। কারোই কিন্তু জমি বা ওরকম থাকে না যে যেটা জমা দিয়ে যুক্ত ঋণ নিবে। সো এই ক্ষেত্রে ভবিষ্যতে তাদের সহায়তায় আপনারা যদি নির্বাচিত হন তাহলে কি পদক্ষেপ গ্রহণ করবেন, এবং ফাইন্যান্সিংয়ের অল্টারনেটিভ কোনো ওয়ে আছে কি না, এবং এটা জটিল মুক্ত কিভাবে করা যায়, এবং পাশাপাশি আর অন্য কোনো সহায়তা আছে কিনা, বা এই ধরনের কোনো পরিকল্পনা আছে কিনা,